অনেকে তো কচুরলতি খেয়েছেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখুন। ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে এই রেসিপিটা করে নেওয়া যায় ঝটপট। আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আমি আপনাদেরকে কচুরলতি ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে ইলিশ মাছ দিয়ে কচুরলতি রান্না করে নিয়েছি। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি, তারই মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেলটা গরম করে পেঁয়াজ কুচি এটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 2 চা চামচ। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। যতক্ষণ পর্যন্ত তেলটা উপর ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ আর মাথাটা, ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন একদম আমার মাছটাও সুন্দর কষিয়ে গেছে। একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি সব কিছু। এভাবে যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে রান্নার টেস্টটা একটু বেশি লাগে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লতিগুলো। আমি কিন্তু এখানে লতিটা বয়েল করে নেইনি, এই পর্যায়ে বয়েল ছাড়াই আমি রান্নাটা করে নিচ্ছি। আর এখানে আপনাদের জন্য একটা গোপন টিপস আছে। আমরা বাজার থেকে লতি কিনে খাই, কিন্তু কোন ধরনের লতি আমাদের গলাতে লাগে আমরা কেউ জানি না। তো এর জন্য আমরা সবসময় লতি রান্নার ক্ষেত্রে অবশ্যই 2 টুকরো লেবুর রস দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি। আমি লতিটাও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো শেষ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা করে নেব। যেহেতু আমি এটা বয়েল করে নেইনি, লতিটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পানি দিয়ে রান্নাটা করে নেব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণে পানি কিন্তু দিয়েছি, লতিটা যতটুকু সিদ্ধ হতে লাগে ওই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে করে লতি রান্না করে দেখবেন, পরিবারের সবাই চেটেপুটে খেয়ে নেবে, এত টেস্ট লাগে। যে কখনো লতি খায় না সেও খাবে এভাবে করে রান্না করে দিলে। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এখানে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই লেবুটা দিয়ে দিব এখন। লতি রান্নার ক্ষেত্রে যদি একটু কারো গলাতে লাগে তাহলে লেবুটা দিলে আর লাগবে না। এটা একটা সিক্রেট টিপস, আপনারা চাইলে ফলো করতে পারেন। কারণ বাজারে কিনা লতি কোনটা যে গলায় লাগবে কেউ জানি না। তো একটু লেবু রস চিপড়ে দিলে তার এই প্রবলেমটা হয় না। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে কচু দিয়ে ইলিশ মাছের রেসিপিটা, দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। কে কে কচুলতি দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করেন কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। চলুন তাহলে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট লেগেছে। তো রান্না শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই কচুরলতি রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।